সন্দেশখালীর পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আরো 3 বিধায়ক মিনাখায় পৌঁছলেন শুভেন্দু অধিকারী। বাসন্তী হাইওয়েতে পুলিশের বাঁশের ব্যারিকেড, বিশাল ব্যারিকেড করা হয়েছে, পুলিশের বাধা। আমরা বিস্তারিতভাবে জানবো এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে। আমাদের প্রতিনিধি সন্তু পান রয়েছেন সরাসরি। সন্তু, কি ছবি? দেখো বিশাখা, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা সহ আরো 3 জন বিধায়ক রাজ্যের বসে রয়েছেন, সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। এই পায়ের ছবি দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যে পায়ে জল দিয়েছেন রাজ্যের বিরোধিতা শুভেন্দু অধিকারী, কারণ পুলিশ এই পায়ের উপর বুট চড়িয়ে দেয়, অর্থাৎ পা দিয়ে মারিয়ে দেয়, এমনটাই অভিযোগ ছিল। এবং এই মুহূর্তে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। শুভেন্দু বাবু, এখানে আপনারা বসে রয়েছেন। এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করি। বহুভাবে চেষ্টা করছে গত 6 দিন 7 দিন ধরে, ম্যানেজ করতে পারছে না, ম্যানেজ করতে পারে না। কোর্ট বললো 144 যখন বাতিল হয়ে গেছে তখন আপনার দিকে তো আর আপত্তি নেই, মানে বাধা নেই, তা আপনি যদি আটকান আসবেন। আমি আজকে 4 জন এসেছি, এরা আটকেছি, বলে দিচ্ছে আপনি ভাইলেট করছেন না, কিন্তু আমরা আপনাকে আটকাচ্ছি। আমি বলছি আপনাকে কে জানিয়েছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সৈকত। সন্তুর কাছে আসবো, তবে তার আগে এই মুহূর্তে সৈকতের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো পরিস্থিতি। সৈকত, কি ছবি? একদমই, দেখো এই মুহূর্তে এই রামপুর এলাকায় যে পরিস্থিতি, রীতিমতো যুদ্ধের প্রস্তুতি যেন নেওয়া হয়েছে। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বারবার চেষ্টা করছেন সন্দেশখালীতে ঢুকতে, তাকে আজকে সন্দেশখালীতে ঢুকতে দেওয়া যাবে না। পুলিশের তরফ থেকে আমরা যেটা খবর পাচ্ছি, পুলিশ কিন্তু বলছে না যে 144 ধারা জারি আছে সেই জন্য দেওয়া যাবে না। পুলিশ বলছে যে কোনো প্রকারে প্রভোকেশন ছড়াতে পারে। শুভেন্দু অধিকারী, তিনি বিরোধী দলনেতা, তিনি চেষ্টা করছেন 4 জন বিধায়ককে নিয়ে একটা টিম তিনি নিয়ে যাবেন, কিন্তু সেক্ষেত্রে প্রভোকেশনস নাকি ছড়াতে পারে, সেই জন্য একটা বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। পুলিশ বাহিনী যেমন মোতায়েন হয়েছে, তেমনই অভিনব একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে। এই মুহূর্তে যে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, সেই পুলিশ ডিপ্লয়মেন্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। র্যাফ রয়েছে, স্ট্র্যাকো রয়েছে এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। একদম সামনে র্যাফ রয়েছে এবং এই যে ব্যারিকেড তৈরি করা হয়েছে, ব্যারিকেডটি দেখাবো, বা যে আমার ভিডিও জার্নালিস্ট ব্যারিকেডটি দেখাচ্ছে, ব্যারিকেডটি অভিনব ব্যারিকেড তৈরি করা হয়েছে। কোনোভাবেই যেন একটা বিশাল সমরসজ্জা টাইপের একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে। কোনোভাবেই পুলিশের থেকে এই বিজেপির যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলকে কোনোভাবেই সন্দেশখালীতে মুভ করতে দেওয়া যাবে না। সেই জন্যেই এই ত্রিস্তরীয় ব্যারিকেড, এর পাশাপাশি পুলিশের একটি বিশাল ফোর্স, র্যাফ রয়েছে, এদিকে আর্ম পুলিশ রয়েছে, স্ট্র্যাকো রয়েছে, পেছনের র্যাফ রয়েছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এখানে রয়েছেন, এসডিপিও পদমর্যাদার আধিকারিক রয়েছেন, ডিজি পদমর্যাদার আধিকারিক রয়েছেন। সব মিলিয়ে পুলিশের বিশাল নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে। কোনোভাবেই বিজেপির প্রতিনিধি দলকে এই রামপুর এলাকা থেকে ধামাখালির দিকে যেতে দিতে চাইছেন না তারা। সৈকত, এখানেই তো প্রশ্ন ওঠে যে এর আগের দিন আমরা দেখেছিলাম অনেকজন বিজেপি বিধায়ক তারা গিয়েছিলেন, কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছিল, আর আজকে রামপুরের এই অবস্থা। এই মুহূর্তে আর কি ছবি উঠে আসছে? শুভেন্দু অধিকারী যেখানে রয়েছেন, সেখানে আমাদের প্রতিনিধি সন্তু রয়েছেন। সন্তু, এক্ষুনি জানালেন যে কনসিডার হচ্ছে, তাই তো? বললো আমি হায়ার অথরিটির কথা বলেছি, আমি অন প্রোটেস্ট আরও গাড়ি ঘুরিয়ে নিয়ে আমি চলে যাব। এরা চাইছে আমি ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, এরা চাইছে আমি উঠে ধাক্কাধাক্কি করি। ওটা ড্রোনে তুলবে, ভিডিওতে তুলবে এবং বলবে যে আমার কারণে এতটা কাছে আমি এসব করবো না। ওরা বুট দিয়ে চেপেছে, আমার কোনো অভিযোগ নেই, করবো না। আমি শুধু মানসিকতাটাতে কত নিচে নেমেছে সেটা বাংলার জনগণকে বলছি। আমি 12 তারিখে কোর্টে গেছিলাম, কোর্ট বলেছে যেহেতু 144 সেটিসাইড করলাম, আপনার যেতে বাধা নেই। আমি এসেছি, এরা বলছে 144 আপনি ভাঙিয়ে নিজেকে যেতে দেবো। টুমোরো আই উইল মুভ অনারেবল হাইকোর্ট। কোর্টের সংরক্ষণ চাইবো, কোর্টকে বলবো প্রোটেকশন নেই। তার বললেন চার মাথা, কোর্ট যদি বলে একা যান, একা যাবেন।
কোর্ট যদি বলে যেতে হবে না, আমরা বুঝে দিচ্ছি, তাও ভালো। হায়ার জুডিশিয়ারি উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট। শেষ পর্যন্ত আদালতে যাবেন এবং আদালতে গিয়ে তিনি যাতে সন্দেশখালীকে ফিরতে পারেন এবং তাকে যেতে দেওয়া হয় আদালতে জানাবেন এবং আদালত যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে তিনি পরবর্তী পদক্ষেপ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। খুব ভালো। অনেক দিনের লোক। মমতা পুলিশ হয় মমতা পুলিশ হয় চোর মমতা হয় চোর মমতা চোর মমতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন তাকে তার পায়ে জুতো দিয়ে মেরেছে পুলিশ এবং সেই নিয়ে তার সঙ্গে যারা রয়েছেন তার সহকর্মী যারা বিধায়করা রয়েছেন, মোট 4 জন বিধায়করা সন্দেশখালীর উদ্দেশ্যে আজ রওনা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী সহ, এবং তাদের তরফ থেকে ইতিমধ্যেই স্লোগানিং চলছে, পুলিশের বিরোধিতা করে স্লোগানিং করছেন তারা এবং রাস্তাতেই বসে পড়েছেন শুভেন্দু অধিকারী সহ 4 জন বিধায়ক এবং অন্যান্য যারা রয়েছেন। আমরা সমস্ত এই ছবির দিকে নজর রাখছি। আমাদের অপর প্রতিনিধি সৈকত পাল রয়েছেন সরাসরি। সৈকত, তুমি যে ছবিটা দেখাচ্ছিলে কার্যত ব্যারিকেড নয়, এটাকে বাঁশের খাঁচা বলাই ভালো, যে ছবিটা তুমি তুলে ধরলে। একদমই, দেখো সেই ব্যারিকেডটাই আবারও একবার দেখাবো। আমি যেখানে রয়েছি ঠিক তার আমার সামনেই এই ব্যারিকেডটা রয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যারিকেড তৈরি করা হয়েছে। প্রথমে সামনের একটি, মাঝে দুখানা ব্যারিকেড জুড়ে দেওয়া হয়েছে এবং শেষে আরেকটি ব্যারিকেড, সব মিলিয়ে ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করা হয়েছে। এই ব্যারিকেড ভেদ করাটা কার্যত, প্র্যাকটিক্যালি এই ব্যারিকেডটা ভেদ করা কার্যত অসম্ভব বললেও হয়তো কম হবে। এই ব্যারিকেড তৈরি করেছেন জেলা প্রশাসনের তরফ থেকে বা জেলা পুলিশের তরফ থেকে, এবং ব্যারিকেডের ঠিক আগে আমি দেখাবো শুভেন্দু অধিকারীর বাস এবং বিজেপির যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল যেখানে বসে পড়েছে তার ঠিক পরেই কিন্তু র্যাফের একটা ব্যাটালিয়ন রয়েছে, র্যাফের পরেই এই ব্যারিকেডটা রয়েছে। ব্যারিকেডের পরে আবার র্যাফ রয়েছে, আর্ম পুলিশ রয়েছে, স্ট্র্যাকো রয়েছে, সব মিলিয়ে প্রায় 25 থেকে 30 মিটার বা 50 মিটার এরিয়া জুড়ে এই নিরাপত্তার একটা বেষ্টনী তৈরি করা হয়েছে, যাতে কোনোভাবে বিজেপির প্রতিনিধি দল এই রামপুর থেকে আর এগোতে না পারে।